প্রচুর গরম পড়ে, প্রচুর গরম। তার মধ্যে এখন তো তুমাতঙ্গির হেলিপ্যাডত আছি, পিছন দিয়ে পয়সা গাড়ি রেডি করার গ্রুপ ছবি তুলি বেলাই। আর ইকেতন যদি অনারার ভিউ দেখাই, অস্থির লেভেলের ভিউ। এই মেঘ একদম আরা মেঘের ভিতরে, পুরাই মেঘের ভিতরে। 1 মিনিট যদি সামনের ভিউ গান যদি দেখুন, তাহলে বুঝতে পারিবেন আর আন হড়ায় ইয়ের ভিতর। এখন বামে ফুল মেঘ, ডাইনে ফুল মেঘ, মেঘ আর মেঘ, অস্থির লেভেল। হালকা হালকা বৃষ্টি, আর পিছন দিয়ে মেঘ আর বৃষ্টির যে গইয়া পুরাই ওয়েদার চেঞ্জ। এবে কিন্তু গুড মর্নিং বান্দরবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই সাইফুল আলম রোহিত ফ্রম চিলিংকেটম। তো চলে এলাম আরোগ্য পর্বলই। তো আজ আছে আর বান্দরবন থানছি। তো আজ চাই হড়হড়ে ঘুরিতে পারি, হড়হড়ে যাইতে পারি। তো মাত্র উঠিলাম, ফ্রেশ হই। A few moments later. তো ফসা হাই যাইনি বেরোলাম, বাইরে জানি ঘুরিতে বহুক্ষণ ধরি। হড়ে যাই মিসেজ করতে তখন দেখা হতে তুমাতঙ্গি যাইব। তো তুমাতঙ্গি যাবার লাই ব্যাগে রেডি হ। তো তুমাতঙ্গি তো নাইনি, এরপর হড়ে যাব গ্রুপ মেম্বার তুমি পুষ করি, তারপর প্রত্যেকজন হড়ে যাই। তো আজ ওনার লগে তুমাতঙ্গি ভিউ গান শেয়ার করছম। এরপর হড়ে যাই, হড়ে না যাই আমি বললে পরের বিষয়। তো আজকে প্রচুর গরম, সীমার বাইরে। ডাইনের রোড হইলে তুমাতঙ্গির রোড। তো তুমাতঙ্গির রোডও খুব সুন্দর। আর যেহেতু হাসাই তাহলে পয়সা কেউ হেলমেট না পরে, কিন্তু আহমেদাবাদে সবসময় সেফটি ফার্স্ট। ও একটু ভিউজা আর এটা খান চিত্তন ফুল খারা। লেভেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বললে হেলিপ্যাড। মজা শুরু করে দিয়ে রাজু হন্য মারতো, রাজু হন্য মারতো। এই গাড়ি কে ঘুরা। প্রচুর গরম পড়ে, প্রচুর গরম। তার মধ্যে এখন তো তুমাতঙ্গির হেলিপ্যাডত আছি, পিছন দিয়ে পয়সা গাড়ি রেডি করার গ্রুপ ছবি তুলি বেলাই। আর ইকেতন যদি অনারার ভিউ দেখাই, অস্থির লেভেলের ভিউ। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিন্দি যায় চোখ জুড়ে যার গই, শুধু পাহাড় কি পাহাড়, পাহাড় কি পাহাড়। পয়সা রই দিলাই বলে ইকে বলে। আর এগিন গাড়ি ব্যাগ সিট বেড়া লাইবার লো বলো গরম গিয়ে গাড়ি লাগকে তো এইটার গান এখন ঠিক আছে। সানা আরি পেরি বহুত দূর গ্যাপ সানা গাড়ি আরি পেরি আরো সাবাই নেই, আরো সাবাইলে সুন্দর নয়।
আই গেলাম তমাতুঙ্গি। তোরা দেখুন তুমাতুঙ্গি হঠাৎ দেবে না তো তমাতুঙ্গি। ও একটু তুঙ্গি উঠেই গাড়ি গান পার্কিং করি, তারপর আমরা ভিউ দেখাই। এটা তুম ভিউ সেই। এখন আর একদম থানচির চৌরাত আছি, সবচেয়ে উঁচু স্থানত থানচির। নামে যেতে পারবি তো? তুই তো আসলে সুইমিং পুল হাইলে পানি হাসারা দাঁড়ি, সমস্যা নাই তো, অ্যাডজাস্ট করিল সাজ্জাদ। আমি জায়গায় হাসারা দেয় ওটা পানি। চালু তাইলে সে বহুত দিন পরে আসিল তো। কিন্তু রোডিন হরে গিয়ে হনো জানে আচ্ছা দালি কতম বেরিয়ে বাংলার রোড ইন্দিক দেখা হাজার রোড চিবে তো মনে হয় আর ইচ্ছি সম্ভবত ইবে নাকি না ইয়ে জিবে লাইমিবে যদি যাই ঘুরি না আইব তারপর ইন্দি উড়িব গই। এটা পৈরব্য দেখা হাজার সুন্দর লাগে। বহুত দিন পর লজ্জাপতি গাছে দেখা পাইলাম। এখন সচরাচর দেখানো যা, আগারা সিয়ারবিট খুব দেখা যেত। আসলে বন্ধু বহুত দিন পর লজ্জাপতি গাছ দেখি দেখাই না যা। ছবি তুলের ও ভিউ জিন্দি চাইলিন্দি দেখাইতে ইচ্ছা করে। তো বটকন ফটো সেশন করছিলাম আর শরীরের অবস্থা ফুল ডাই, ঘামে পুরা শরীর শেষ, অস্থির লেভেলের গরম। তো এটা ছবি তুললাম তুমাতুঙ্গি অলরেডি। ছবি তুলের বন্ধু বান্ধব ব্যাকে ছবি লই বড় দাহর। 2 hours later. দুপুরের লাঞ্চের পর বিসমিল্লাহ করে আল্লাহর নামে রওনা দিলাম। তো 3টা বাজে বেলায় আর 4 মিনিট বাকি। তো তাই এর মধ্যে টুরিস্ট প্লেস পাইলে হারাইম হরে ঘুরির তারিখ না দেখাইম, কারণ আর রুম পাইতে ব্যাগ এলোমেলো ওই জন্যে আর ভালো করে ঘুরিতে না পারলাম। আর তার চেয়ে বড় বিষয় হলে থানচির মেন স্পট কিন্তু ঘুরিতে না পারলাম, কারণ এখনও পর্যটক একদম পরিপূর্ণভাবে ন খুলে। কিছু কিছু স্পট জিগিং করলে ভিজিট করলাম। আর তার মধ্যে আজ বোর্ডও হম এই বোর্ড দিনও যাবেন মতো 2-3 প্লেস আসিল। তো 2-3 প্লেস কিন্তু যাইতে না পারি, বোর্ড হম সময় আর হম আসিল। তো আরও চিন্তা করলাম তো আগে আশেপাশে কিন্তু ঘুরলে এই ঘোরাফেরা গান এখানে বেশি হইব, তাহলে আশেপাশে ঘুরলাম। তো বোর্ড দিনই যাইলেও আমাদের 2-3 ঘন্টা লাগতো বোর্ড দিয়ে ঘুরে আসতে, তাহলে যার কারণে বোর্ডত ন যাই। তো এখন এটা তো হরা যাই দে। তো সামনে আরও যাবার পথ 3-4 প্লেস আছে, প্লেসিং থারাইম। এই হাওয়া দিবে লাহার আছে কানা হাওয়া দিয়ে থাকার আইবের ভিউ দেখছিলাম দে নিচের, কিন্তু এখন যাইবের ভিউ দেখে দূরের, মানে এক প্রকার মানে অন্য লেভেল। এখন সিলেটের জিগিন অনারা এই ইন্ডিয়ার সাইডে জিগিন পাহাড় দেখি, এখন হাতটা লাগে দিলে মানে আই সিলেটে আছি সামনে ইন্ডিয়া, এই ধরনের ব্যাপার সেবার। কিন্তু এখনের ভিউ গান হলে অন্য লেভেলের ভিউ, অসাধারণ। ড্রাইভের সময় পুরো রাস্তা ডাউন আছে, এখন পুরো রাস্তা হারা, অর্থাৎ গাড়ির অবস্থা 12টা। পাহাড়ের লগে মেঘ বাজি লইয়ে আর তারা ছবি তুললাম যে হিন্দি বাংলার বন্ধু, এই জায়গার ছবি তুলিলাম না বাংলার যাইবার সময়, এই জায়গার ছবি ছিলাম না না আরো পরে বাংলার। আর রাস্তা টার্নিং বাজে বেশি ও
ম্যাক এ আরিফ ভাই ম্যাক দেখছো ম্যাক ম্যাচ দেখে করিস না বল আড়ালে সূর্য হাসে আর এখন ম্যাগের ভিতরে যে বলার বাইরে এই যে ম্যাগ আর দেখি এই ম্যাগ একদম ক্লিয়ার বোঝা যার ম্যাগ একদম ক্লিয়ার কিন্তু ক্যামেরা বুঝতে পারি না তো হইতে পারি কিন্তু তবে আর নিজের চোখে দেখতে ম্যাগ এই ম্যাগ ইনতে বাবু টার্নিং এটা রিক্স এটা গাড়ি রিক্স এটা ছবি তুলন যেত না রিক্স উড়ো এই ইঞ্জি উড়ন যাবো ইঞ্জি জান যাবো এই ইঞ্জি ঢুকা এই মেঘ একদম আরাম মেঘের ভিতরে পুরাই মেঘের ভিতরে অস্থির সুবহানাল্লাহ আর এখন সম্পূর্ণ মেঘের ভিতর আমার স্পষ্ট ক্লিয়ার বুঝতে লাগবেন কিনা হইতে না পারি কিন্তু বর্তমানে আর সম্পূর্ণ মেঘের প্রচুর ঠান্ডা ইন হবের বাইরে এই গরম হালে যে এই ঠান্ডা অনুভব করছম ইবে বলার বাইরে স্কুলে যেলে ঠান্ডা এই ঠিক সেম ঠান্ডা ইবে এই 1 মিনিট যদি সামনের ভিউ গান যদি দেখুন তাহলে বুঝতে পারিবেন আর আন হড়ায় ইয়ের ভিতর এখন এ বামে ফুল ম্যাগ ডাইনে ফুল ম্যাগ আর ম্যাগ অস্থির লেভেল অস্থির সুবহানাল্লাহ ও ক্যাম্পাস মিলতে বুঝলাম না হইতে না পারি তবে সামনে রোড কমপ্লিটলি খোলা দেখির কিচ্ছু দেখানো যার সম্পূর্ণ মেঘের ভিতরে এখন একদম রোড কিচ্ছু দেখানো যার ডাইরেক্ট গোলা রোড ডাইরেক্ট গোলা মানে পাহাড় হতে কি রূপ লইব এ পাহাড় ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ হইতে না পারে এই রোদ এই মেঘ এই বৃষ্টি এই ঝড় এই তুফান পাহাড়ের ইয়াগানে দিলে তো আর বন্ধু যারা নয় তারা খুব বেশি মিস করিব আর বিশ্বাস করবেন না কি হইতে না পারি প্রচুর ঠান্ডা লাগে ঠান্ডায় বলার বাইরে কি পরিমাণ যে ঠান্ডাইবে খুবের মতো ন এলে দিয়ে সাক্ষী হইতে পারি বেলা আল্লাহ রাতে লাখো কোটি শুকরিয়া মানে এই দৃশ্যগান আলাদা দেখা বেলাই সামনে কমপ্লিট কিছু দেখানো যার হড়ে যায় হড়ে কিরি আল্লাহ আর কি হইতে না পারে তো এই যে পাহাড়ের বর্তমান পরিস্থিতি বর্তমান দৃশ্য অন্য লেভেল পাহাড়ের কি সৌন্দর্য অন যদি পাহাড়ত একবার ঘুরতে আইন পাহাড়ের প্রেমত পরিমাণ দেবে 100% নিশ্চয় দিয়ে হইতে জম আর তার মধ্যে এই উঁচু পাহাড় ইগনত যদি আইন আরও প্রেমত বেশি পরিমাণ কারণ এগুলোর মধ্যে র্যান্ডম অনের বিস্তৃত আহে আর মেঘ পাইবান দেয় কিন্তু অন্য লেভেলের কিন্তু খুবের বাসা নাই এখন কির ভিতরে গাড়ি ঢুকাই হঠাৎ যায় নিজেও হইতে না পারি ওনারা হুদ্দুর ম্যাগ বুঝতে লাগবেন বা হুদ্দুর কি বুঝতে লাগবেন হইতে না পারি প্রচুর ঠান্ডা পার্কিং লাইট জ্বালাই এনে গাড়ি চালাই সামনে তুমি যাতে গাড়ি দেখে মাশাআল্লাহ বাংলাদেশের এত সুন্দর জায়গা আছে যেটা অনেক মানে সমস্যার কারণে আনা যাইতে না পারিবান কিন্তু যাতে টুরিস্টের প্লেসিং তুলে দেওয়া এত আসলেই
মানে অন্য লেভেলের উপর সৌন্দর্যটা বলার বাইরে। হাঁটতে মনে হয় তাই এখন আর দেশত আছি, সম্পূর্ণ বিদেশত আছি লাগে। এই সৌন্দর্য হাঁটতে আর মতে দার্জিলিং ফেল করিব, ইন্ডিয়ার দার্জিলিং ফেল। লক্ষ লক্ষ টাকা দিইনি বিদেশ, ইউরোপ, আমেরিকা ঘুরতে যা, কিন্তু এই ভিউ গান তারা পা বলে আর মনে নয়। আগে দি আর দেশ ঘুরো, পরে বিদেশ ঘুরো। দেশ ঘুরি শেষ করি পারতাম না, আর দেশত যে সুন্দর সুন্দর জায়গা আছে, অন্য লেভেল, অন্য লেভেল, সম্পূর্ণ মেঘের ভিতর বাজি। আর তুলসুত আছে যাইবে হবের বাইরে। তো এখন এলাম ডাবল হ্যান্ড ভিউত, এটা ভিউ যদি সন সম্পূর্ণ মেঘ, কেউ এই ওয়েদার গান পা, কেউ না পা, সীমার বাইরে। হালকা হালকা বৃষ্টি আর পিছন দিক মেঘ আর বৃষ্টির যে গইয়া পুরাই ওয়েদার চেঞ্জ। ইবি কিন্তু এই ওয়েদার গান কিন্তু ব্যাকের ফলত নব। আল্লাহ রাসে লাখ কোটি শুক্রিয়া, আল্লাহরে এই জিনিস গান সাহেবের তফিক দান হয়েছে, এবেলা লাখ লাখ শুক্রিয়া। আর কুড়িটিয়া দিল এই ভিউ গান পাওয়ানো যায়। A few moments later. তো বর্তমান আমরা মাঝে নছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আর দিনের বেলা তনার দেখাইলাম প্রচুর মেঘ। তো এইবার যে বান্দরবনের সর্বোচ্চ পাহাড় আসিল এড়ে থানছি, যার কারণে সবসময় বৃষ্টি থাকে, মেঘ থাকে, কিন্তু সচরাচর এইরকম আহামরি মেঘ মতো হয়, মানে আরো কম থাকে। তো এইবার যে বান্দরবনের রাতের ভিউ, আলহামদুলিল্লাহ আমরা দেখে সুস্থ সবলভাবে এখন একদম বান্দরবনের সদরত। তো তেল লইলাম, তারপর দিয়ে অনেক হাওয়া দিলাম, হাওয়া দিন এখন বান্দরবন শহরত তুমি বাইরে। তো এটা তুমি ক্যারানিহাট যাইম, ক্যারানিহাট যাই নাস্তা পানি হইছম, নাস্তা পানি হয় আস্তে ধীরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ম। তো এবার ট্রিপ গান অসাধারণ আছিল, অসাধারণ আছিল, অসাধারণ আছিল। তো ওনারাতে আর ভিডিও গান কেলে লাগিয়ে আপনারা জানাইবেন, আর চ্যানেল গান অবশ্যই ব্যাগে সাবস্ক্রাইব করিবেন। আর যারা ফেসবুকে তুমি দেখতে লাগবেন তারা ব্যাগ কিনা আর পেজ গান ফলো করে দিবেন। তো এখন আইনি আর পৌঁছাইলাম ক্যারানিহাট। তো ভাইয়া আর প্রথম ট্যুর, ভাইয়া কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে, মানে অনেক এনজয় করছে ভাই। কোথায় কোথায় মজা বেশি পাইছেন ওটা বলেন? সবচেয়ে বেশি মজা পাইছি হচ্ছে আসার সময়, এই ইয়ার পরে ব্যাগ আমসুর বস্তা হো ও বাপ, পুরা এক বস্তা। বন্ধু তোর ফিলিংস কি? मौसमी का जूस पिला दो, डूब जा। কোনদি বেশি ভালো লাগে? আমি জাস্ট আপ করে গেছি, তেরি মেরি চিরি চুরি। ভালো লাগে মানে মানে কোন জায়গা বেশি ভালো লাগে? বান্দরবান পুরোটাই ভালো লাগছে আমার রাইড করে। তো রাজুর এই প্রথম লং ট্যুর বাইকত অনেক ভালো লাগছে আমার থেকে। হঠাৎ ভালো লাগে, অনেক ভালো হঠাৎ লাগে। কোথায় বান্দর ভালো লাগছে? যেখানে গেছে। তো এই মেন আনসার, আর এই হলে সেকেন্ড আনসার আমার ফটোগ্রাফার। এক বস্তা আনছিল তোরা আনসার হিসাবে ইয়া দিলাম ইন্টারভিউ। আর এই আছে আরিফ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবকিছু ভালো ছিল, আর দিন শেষে ভালো লাগা বিষয়টা হচ্ছে ছোট ভাই আসলে ট্যুরে গেলে ছোট বড় কোনো বিষয় না। আপনার সাথে হচ্ছে বন্ডিংটা কেমন, আন্ডারস্ট্যান্ডিংটা কেমন। এখানে একটা স্যাড সং হবে। আই তো মনে হয়েছি এইতে চোর বড় চোর, তুলে বড় চোর তুই ভাইয়া। ভাইয়া আমচুরি তোমার কেমন লাগছে?
আমরা চোর না, এটা হচ্ছে আমাকে গিফট করছে বান্ধব থেকে। তোমার কে আছে পুরো এক বস্তা কি সত্য আমরা তোরা মানুষের যেটা যাচ্ছে রে বাজি তোরা শেষ সর্বনাশ এটা তো পুরো বান্ধব লই চলেছে গসর গিফট করতে দেবো না হাতে থেকে। তো আর ভিডিওর দীর্ঘায়িত হইতেন না, তো এটার থেকে বিদায় লইম কারণ ব্যাটারির চার্জ কম। ব্যাগে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।